আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। আশা করি ভিডিওর প্রথম থেকে লাস্ট পর্যন্ত থাকবেন। আশা তো করতেই পারি, যেহেতু আপনারা আমার ফ্যান ফলোয়ার, আপনারা আমার প্রত্যেকদিন ভিডিও দেখেন। তো এই তো দেখেন, আজকে হচ্ছে খিচুড়ি রান্না করতেছি, পাশাপাশি অন্য রেসিপিগুলোও থাকছে। আর এখানে প্রথমে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি খিচুড়ি রান্নার জন্য আর কি। আসলে খিচুড়ির মধ্যে যদি পেঁয়াজ বেরেস্তা দেওয়া হয় তাহলে স্মেলটা অনেক বেশি ভালো আসে আর খেতেও অনেক বেশি ভালো লাগে। তো এখানে দেখেন পেঁয়াজ বেরেস্তাগুলো হয়ে গেছে আর একেবারে মুচমুচে হয়েছে। এখন আমি মাংসগুলো ভেজে নেব। এই মাংসগুলো আমি আগে থেকে ম্যারিনেট করে রাখছি হলুদ মরিচ এবং লবণ দিয়ে। আসলে হলুদ মরিচ লবণ দিয়ে যদি মেখে নেওয়া হয় 10 থেকে 15 মিনিট যদি এরকম রাখা হয় রেস্টে আর কি, তখন কিন্তু মাংসগুলো মানে খেতে অনেক বেশি ভালো লাগে। খিচুড়ি বা বিরিয়ানির সাথে যে কোনো ক্ষেত্রে যদি মাংস মানে ম্যারিনেট করা হয় তাহলে অনেক বেশি ভালো লাগে। আর এখানে আমি চাল ডাল সব কিছু হচ্ছে নিয়ে নিয়েছি। আসলে অল্প অল্প করে নিয়ে নেওয়া হয়েছে। আজকের ইফতারিতে থাকছে খিচুড়ি। আসলে মাঝে মধ্যে খিচুড়ি অনেক বেশি মন চায়। আর রোজার মধ্যে যদি প্রত্যেক দিন বুট আর পেঁয়াজু বেগুনি এগুলা খাওয়া হয় তাহলে কিন্তু গ্যাস্ট্রিকের প্রচুর প্রবলেম দেখা দেয়। আজকে কয়েকদিন যাবৎ প্রচুর গ্যাস্ট্রিকের প্রবলেম দেখা দিচ্ছে, তাই ভাবতেছি আজকে বুট না করে একটু খিচুড়ি রান্না করি। মাঝে মধ্যে যদি বুট ভাজি না করে একটু খিচুড়ি বা একটু বিরিয়ানি রান্না করা হয়, অন্য মানে ভিন্ন ধরনের আইটেম যদি করা হয় ইফতারির টাইমে, তাহলে কিন্তু গ্যাস্ট্রিক থেকে কিছুটা স্বস্তি পাওয়া যায়। আর ইফতারিতে যদি বুট রাখা হয়, সেই বুটের সাথে পেঁয়াজু লাগে, বেগুনি লাগে, আলুর চপ লাগে এবং ডিমের চপ লাগে। এরপর বিভিন্ন ভাজা, চিকেন তান্দুরি, চিকেন থেকে শুরু করে অনেক ভাজাফোড়া জিনিস থাকে। আসলে এরকম প্রত্যেক দিন যদি খাওয়া হয় ভাজাফোড়া জিনিসগুলো, তাহলে আমাদের শরীরে গ্যাস্ট্রিকের প্রবলেমটা অনেক বেশি বেড়ে যায়। তাই আমি মাঝে মধ্যে চেষ্টা করি একটু ভিন্ন ধরনের ইফতারি তৈরি করতে। তবে এটাও ঠিক যে রোজার সময় যদি বুট না থাকে, বেগুনি না থাকে বা ভাজা পোড়া অন্য জিনিসগুলো না থাকে তাহলে ইফতারি বলে মনে হয় না। আসলে গ্যাস্ট্রিকের প্রবলেম যদিও হয়, আমরা হয়তো রোগের কারণে অন্য রেসিপিগুলো করার চেষ্টা করি, তবে ইফতারের সময় বুট ভাজিটা অনেক বেশি পারফেক্ট লাগে। আসলে বুট ভাজি যেদিন না হয় সেদিন কিন্তু মনে হয় না যে ইফতার করেছি। আসলে আমার কাছে ঠিক এরকমই লাগে। তারপরেও মাঝে মধ্যে গ্যাস্ট্রিকের প্রবলেমের কারণে একটু ভিন্ন ধরনের আইটেম করতে হয়। তো এই তো দেখেন, আপনাদের সাথে কথা বলতে বলতে মাংসটাও কষানো হয়ে যাচ্ছে। আসলে আর কিছুক্ষণ কষিয়ে নেব। এরকমভাবে রেসিপিটা রান্না করলে আমার কাছে ভীষণ ভালো লাগে। তো এই তো দেখেন মাংস কষানো হয়ে গেছে। এখন আমি চাল ডাল সব কিছু দিয়ে দিলাম। এখন চাল ডাল সব কিছু দিয়ে আমি 15 মিনিটের মতো এরকম ভাজি করতে থাকবো। আর চাল ডালগুলো আমি 2 থেকে 3 বার করে ধুয়ে এরপর একটা ঝাঁকার মধ্যে রেখে একটা সাইডে রেখে দিয়েছি এতক্ষণ পর্যন্ত। যখন পানিগুলো ঝরে চাল ডাল সব কিছু একেবারে জর্জরে হয়েছে, তখন আমি মানে মাংসের মধ্যে দিয়েছি আর কি। তো এই তো দেখেন মাংস আর চাল ভাজি করা হয়ে যাওয়ার পর আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। আপনারা আপনাদের চাল বুঝে হচ্ছে আপনারা পানি দিয়ে দেবেন। তো দুটা হচ্ছে কাঁচামরিচও দিয়ে দেওয়া হলো। আর রান্নাটা হচ্ছে মাঝামাঝি অবস্থা হয়ে আসছে। চালগুলো হচ্ছে এখানে 50% হয়ে গেছে। লবণে কিছুটা কম হয়েছে, তাই আমি লবণ আরেকটু দিয়ে দিলাম। এখন হচ্ছে লবণ দিয়ে আরেকটু নেড়েচেড়ে দেওয়া হচ্ছে। আর দেখেন ঝোলটা হচ্ছে একেবারে কমিয়ে আসছে। তো আমি হচ্ছে আর কিছুক্ষণ পর নামিয়ে নেব। কিছুক্ষণ বলতে আমি 10 মিনিটের মতো চুলায় রাখবো। 10 মিনিট অপেক্ষা করার পালা। মাঝে আমি হচ্ছে একটু উল্টিয়ে দেখব, যেহেতু ঠিকঠাক আছে কিনা দেখতে হবে। তো এই তো 10 মিনিট হয়ে গেছে, এখন নামিয়ে ফেলছি আমি। এখানে আরেকটা জিনিস স্কিপ হয়ে গেছে, সেটা হচ্ছে আমি এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়েছি যখন চুলা থেকে নামিয়েছি খিচুড়িটা। আসলে পেঁয়াজ বেরেস্তা যখন দিয়েছি তখন ক্যামেরাটা কখন বন্ধ হয়ে গেছে আমি খেয়াল করি নাই। আর এই তো দেখেন ফাইনাল লুক খিচুড়ির, দেখতে ভীষণ ভালো লাগছে আর কালারটাও অনেক বেশি সুন্দর লাগছে। আমি জানি না কালারটা আপনাদের কাছে কীরকম লাগছে, আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগছে আর খিচুড়ির স্মেলটা অনেক বেশি ভালো লাগছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর মাধ্যমে। আল্লাহ হাফেজ।